भाई दूध की हनी अपना तब कर लेगा एक तो काज हां तब डायरिया कंट्रोल করে বড় কিছু নাই বরং আমাকে তুলে সামনে মাসে 6 তারিখে ডেট করবে কিন্তু আমি বলেছিলাম আমি লিখে দিচ্ছি 6 তারিখে আসার জন্য এই যে 6 করছি কারণ আমি তো সবাইকেই জানিয়েছি কেউ কিছু করছে না কিন্তু আমাকে কাজটা তো আমাকে করতে হবে কারণ আমার এতটা 6700 পপুলেশন 800 পপুলেশনের মায়েরা আসছে বা বাচ্চা নিয়ে আসছে এদের পরিষেবা না দিলে এদের যেতে হবে সেই অনেক দূর বেনিয়াগ্রাম না তো ফারাক্কা বর্ষার সময় জল পরে কষ্ট হয় কতদিন ছাতা নিয়ে কাজ করি বর্ষার সময় তবুও মায়েরা ভ্যাকসিন নিতে এখানে আসে মায়েদেরকে বলি যে তোমরা নিজের রিক্সে তোমরা ঘরে বসো আমি ঘরে বসাই না এদের সবকে বাইরে দাঁড় করিয়ে রাখি হ্যাঁ যে আমরা এই যে এইটুকুটা জায়গার মধ্যেই আমি চিকিৎসা করি বারান্দায় ভেতর ঘরে আমি ঢুকাই না কোনো মাকে যে আমরা মরবো ঠিক আছে মরে যাব কিন্তু আমাদের সরকার যা করবে করবে ঘর সংসার নাই আমাদের দিনরাত পড়ে থাকি এখানেই আমরা হ্যাঁ তো এবার ওদের তো ছোট ছোট বাচ্চা নিয়ে আসে ওদের কিছু হয়ে গেলে তখন পিঠের চামড়া তো আমাদের যাবে আগে আমাদের মানে চামড়াটা উঠবে পিঠের উড়ে গেছে জল পড়ে চারিদিক দিয়ে জল পড়ে এই ঘরটাতেও জল পড়ে চারিদিকে কতদিন ধরে এরকম আছে এটা প্রায় আমি তো জয়েন এখানে আসার পরে ট্রান্সফার নিয়ে এখানে আসার পরেই শুরু থেকে এই ঘর এখানে কত বছর হলো 15-16 আমার আসা তো 16-17 বছর হয়ে গেল তখন থেকে এরকম চলছে প্লাস এরকম ঘরে মনে হয় আগের দিদিও রিটায়ার করেছে তখন ওই খসে খসে পড়তো না তখন ওই জলটাই পড়তো এখন পুরো বিল্ডিং এর জল পড়ে পুরো রড দেখা যাচ্ছে আর ওই ঝরে ঢালাইগুলো পড়ে যাচ্ছে যখন তখন নিজের মনে এটা কত নম্বর স্বাস্থ্য কেন্দ্র এটা আমার 1 নম্বর স্বাস্থ্য কেন্দ্র ফারাক্কা ব্লকের সেন্টার নম্বর 1 এই জায়গা তো মানে আসছে অনেকজন কিন্তু মানে দেখছেন তো পাচ্ছেন এই ঢালাই ফালাই সব ভেঙে গেছে এসে এটার তো কাজ করানো দরকার আর গ্রামে নাই এইগুলো সব এই একটাই ভরসা নাকি হ্যাঁ এটা একটাই ভরসা প্রশাসনকে জানিয়েছিলেন এর আগে হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে ভিডিও অফিসে কিন্তু কোনো অ্যাকশন নেয়নি কোনো হেল্প না মানে এসে দেখে গেছে এখানে এসে বলেছে যে বিল্ডিংটা হবে এর আগে এসেছিল কিছুদিন আগে কিন্তু কোনো কিছু হচ্ছে না এমএলএ আসছে দেখে যাচ্ছে কিছু হচ্ছে না বিল্ডিংয়ে সব শেষ হয়ে গেছে ছাদ থেকে জল পড়ছে দরজার সব ছুটে পালাচ্ছে ওদিকে দেখেন আপনি হ্যাঁ রোডও দেখা যাচ্ছে ভিতরে রড তো মোর্চা পড়ে গেছে হ্যাঁ কি ছাদ থেকে জল পড়ছে আমরা চাইছি এটাকে ভেঙে নতুন করে বানানো হোক ভালো করে বাইরে বসিয়ে ভিতরে মানে যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে ওই জন্য বাইরে করছে এখানে বাইরে সব চিকিৎসা করছে হ্যাঁ বাইরে পরে যাবে তো বিল্ডিং তো করতে হবে করে দিবে না আপনারা কি করতে এসেছে সুই করতে চিকিৎসা করতে
তো বিল্ডিং অবস্থা কেমন? খারাপ। তো ভয় লাগছে না? ভয় লাগছে না? অনেক ভয়। ভয়টা তো রাখা যায় না। হ্যাঁ, ভয়ের লাগাতে তো থাকা যায় না। ভয় থাকতে পারছে না ভিতরে? না। এখানে বাইরে চিকিৎসা করছে? হ্যাঁ, এটা কতদিন ধরে এরকম হয়ে আছে? এই 1 বছর তো বেশি। বিল্ডিং পুরো কি ভেঙে গেছে নাকি? হ্যাঁ। তো এই এলাকার কোনো উপস্বাস্থ্য কেন্দ্র নেই? না না, একটাই? একটাই। এই কারণে আপনার এখানে আসতে হচ্ছে? হ্যাঁ বিল্ডিং অবস্থা বেহাল দশা নাকি? আবার হ্যাঁ আছে কি কি ভেঙে গেছে? সবই, বাইরে ওপরে ঘরে সব। সব ভেঙে গেছে? হ্যাঁ। সরকারের এটা দায়ী আছে, এখানে প্রশাসন দেখে না, কিছু দেখে না। এই অবস্থায় চিকিৎসা করতে আসছে, লোকে ভয়ে ভয়ে চিকিৎসা করাচ্ছে। একটু সরকারে যদি একটু দেখাশোনা করে তো এই জিনিসটা একটু ভালো হবে। উপস্বাস্থ্য কেন্দ্র কোথাও আর নেই, এই এলাকার মধ্যে একটাই, মানে স্থানীয় বাসিন্দারা এখানেই এখানেই এখানে চিকিৎসা করতে আসে? চিকিৎসা করতে আসে। এই অবস্থায় তো ভয়ে ভয়ে সব বাইরে দেখাচ্ছে। বিল্ডিং অবস্থা কেমন? বিল্ডিং অবস্থা খুব একটা ভালো না, খারাপ, অনেক দিন ধরে থেকেই খারাপ আছে। এটা পিচগুলো কি ভেঙে গেছে নাকি? পিচগুলো, ঢালাইগুলো, কংক্রিটগুলো ভেঙে গেছে। কংক্রিট বর্ষা দিনে জল পড়ছে, এই সামনের গেটগুলো ভাঙা আছে। আপনারা প্রশাসনকে জানাননি? প্রশাসনকে তো আমরা বলেছি, কিন্তু কি করছে না করছে এখানকার প্রধানগুলো দেখছে, আসছে যাচ্ছে, মানে দেখে যাচ্ছে কিন্তু ব্যবস্থা কিছুই হচ্ছে না। ব্যবস্থা হচ্ছে না। তো মানে একটা বিপজ্জনক হয়ে আছে। হতে পারে, এটা বলাতে পারে। दूध पिहानी मा तब चले गए एक तो होगा हां तो ডায়রিয়া কন্ট্রোল করে বড় কিছু নাই, বরঞ্চ আমাকে তুলে সামনে মাসে 6 তারিখে ডেট করবে কিন্তু আমি বলে দিলাম, আমি লিখে দিচ্ছি 6 তারিখে আসার জন্য। এই যে 6